বাংলায় একটা কথা আছে যে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। সর্বনাশ আবার কি? পৌষ মাস তো ভালো, ভালো বেশ শীত টিত পড়ে, ঠান্ডা ঠান্ডা পড়ে, ভালো টাটকা তাজা সবজি পাওয়া যায়, হ্যাঁ খেজুরের নলেন গুড় পাওয়া যায়, ভালো ভালো পায়েস পিঠে খাওয়া যায়। সংক্রান্তির দিনে কত রকম পিঠে হয়, নারকেল পিঠে, সরু চুগলি, মোটা চুগলি, হ্যাঁ সরা পিঠে, তারপরে পাটি সাপটা, তো সেই সব সমস্ত পিঠে পিঠে খাওয়া যায়। তার সর্বনাশের আবার কি? সর্বনাশ আছে, গৌর ভক্তদের জীবনে সর্বনাশ আছে। কেননা এই 29শে পৌষ বা 30শে পৌষ বা পৌষ সংক্রান্তির দিন নদিয়া জেলায় নবদ্বীপের মাটিতে একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেছিল, যার জন্য নবদ্বীপের নিমাই পণ্ডিত থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে গেছিল। পৌষ সংক্রান্তির দিন আমরা বাড়িতে বাড়িতে কি করি মায়েরা? পিঠে করি। এর পিঠে পায়েস খেয়ে কোনো বাঙালি যদি লেপের মধ্যে একবার ঢোকে, সে আর বেরোবে? আর বেরোয় সে? সেই দিনেই ঘটনাটা ঘটেছে। এই পৌষ সংক্রান্তির দিন আমাদের কাছে, বাঙালির কাছে পিঠে পুলির দিন বটে, তবে ভারতবর্ষের কাছে কিন্তু একটা তিথি, তিথিটার নাম হচ্ছে মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির দিনে কি করতে হয়? গঙ্গা স্নান করতে হয়। আগেকার দিনে ওই জন্য বলতো যে সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। হ্যাঁ, কার বাড়ি? আমার? হ্যাঁ, আমার বাড়ি তো খানিকটা ওই কাছাকাছি। তো আমার বাড়ি যাবেন আপনারা? গঙ্গাসাগর ঘুরতে গেলে যে চলে যাবে, সবাইকে নিমন্ত্রণ করে দিলাম। হ্যাঁ যাবেন, কোনো চিন্তা নেই, বিরাট বড় বাড়ি। তুই ট্রেন ভাড়া করা, প্লেন ভাড়া করে যাই গেলে হলো। যাই হোক, এই সংক্রান্তির দিন আমাদের ভারতবর্ষের মানুষদের নিয়ম হলো গঙ্গা স্নান করা। বাঙালি হোক বা অন্য, দেখবেন সারা ভারতবর্ষ থেকে দেখবেন বাঙালিদের খুব একটা পাত্তা দেয় না ভারতবর্ষের লোকেরা, অন্যান্য স্টেটের লোকেরা। কিন্তু যেই দেখবেন গঙ্গাসাগরের সময় আসবে, বাসে বাসে করে ভর্তি করে করে আসবে। ও বেটারা জানে না যে যতই আমাদের অসম্মান করুক, আমাদের দেশে না হলে তো 14 পুরুষ উদ্ধার নেই। আমাদের দেশে আসতে হবে, তবে তো গঙ্গা স্নানটা করতে পারবি রে বাবা। কপিল মুনির জায়গা তো আমাদের দেশ। যাই হোক, তো সেই গঙ্গা স্নান সেদিন নিয়ম। তা দুপুর বেলায় মহাপ্রভু আমার সুরধনী গঙ্গার তীরে গিয়েছেন, নবদ্বীপেও গঙ্গা রয়েছে, তো সুরধনী গঙ্গার তীরে গিয়েছেন গঙ্গা স্নান করবেন বলে। তা গঙ্গা কুলু কুলু শব্দে বয়ে যাচ্ছে নবদ্বীপ থেকে, আর মহাপ্রভু মনে মনে ভাবছে, বাহ, তারা গঙ্গা স্নান করে আসে। গঙ্গা স্নান করতে গেছে, হ্যাঁ, কুলু কুলু শব্দে বয়ে যাচ্ছে গঙ্গা। হঠাৎ করে আমার নিমায়ের, আমার মহাপ্রভুর ভাব উদয় হলো। ভাবনিধি গৌর তো, কখন কি ভাব আসে বোঝা যায় না। হঠাৎ করে তার ভাব এমন উদয় হলো, সেই কুলু কুলু শব্দে বয়ে যাওয়া গঙ্গাকে আমার নিমাই যমুনা বলে দেখতে শুরু করল। হঠাৎ করে যমুনার কথা মনে পড়েছে, তাই গঙ্গার জল একটু এরকম হাতে করে তুলে নিয়ে এসে আর মুখের কাছে নিয়ে এসে বলছে, কি গো ও যমুনা, যমুনা, এই তুমি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপ কি করছো গো? তুমি কি সেই যমুনা যে বৃন্দাবনে কুলু কুলু শব্দে প্রবাহিত হয়ে যেতে? বলো যমুনা, 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 ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী? তাই গৌর হরি বল, হরি হরি। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী, প্রবাহিনী। যমুনা, যমুনা বলতে বলতে আমার নিমাই, আমার মহাপ্রভু ওই গঙ্গার জলে দিয়ে ঝাঁপ দিয়ে পড়েছেন।
ঝাঁপ দিল গঙ্গায় গৌরহরি। ওই রকম একটা শরীর, 6.5 ফুটের মতো লম্বা, আর শরীর একদম হৃষ্টপুষ্ট শরীর, যেমন সৌষ্ঠব তেমন সবল, একদম সুন্দর দৃঢ় শরীর। যদি মহাপ্রভুর রূপ কখনো আমরা তো দেখিনি, ছবিতে যাই দেখেছি মোটামুটি, যা আন্দাজ আর কি, ওই রূপ ওই রকম একটা শরীর যদি একটা ঝাঁপ দিয়ে জলের উপর পড়ে, তা জল ছিটকে গিয়ে লোকের গায়ে যাবে না? কি গো মায়েরা, একটা ঢিল ছুঁড়ে মারলে তার জল ছিটকে যায়, আর এত বড় একটা শরীর গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে, জল ছিটকাবে না? এবার মহাপ্রভু যে ঝাঁপ দিয়ে পড়লো, ওই গায়ের জল ছিটকে গিয়ে 2 ব্রাহ্মণের গায়ে লাগলো। 2 ব্রাহ্মণের গায়ে লেগেছে। সেই ব্রাহ্মণ 2 তখন ওই পৌষ সংক্রান্তির দিনে গঙ্গা স্নান করতে নেমেছে, দুপুরবেলায় মধ্যাহ্নিক করবে বলে। মধ্যাহ্নিক করবে বলে তারা জলে, গঙ্গা জলে তারা আহ্নিক করছে। তো যেই ঝাঁপ দিয়ে পড়েছে, গায়ের জল ছিটকে গিয়ে গায়ে লেগেছে। যেই গায়ে লেগেছে, এইটাই রাগ হয়েছে তার। কে রে? কে? অস্পৃশ্য নরকের কীট, এমন করে ঝাঁপ দিয়ে পড়েছে, ওর গায়ের জল লেগে আমাদের ধ্যান ভঙ্গ হয়ে গেল, আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। এ কে গো? তখন পাশের লোক, পাশের ব্রাহ্মণটা বলছে, বুঝলে না এবার কে হবে? এই তো সেই নবদ্বীপের যত সব মনীষীর ভাড়া, এই হচ্ছে সেই জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। অনেক বার বেড়েছিস নিমাই, বেশি বার ভালো নয়। শাস্ত্র পড়ছিস না, বেদ বেদান্ত উপনিষদ কিছু পড়ার দরকার নেই। তোমার ওই দিনরাত শুধু খোল পিটিয়ে হরি হরি বললেই হয়ে যাবে আর কি। গরু মরে যাচ্ছে, তাদের চামড়াগুলো কেটে কেটে খোল করেছে, আর কাঁসার থালাগুলো কেটে কেটে চাকতি বানিয়ে করতাল বানিয়েছে, সেইগুলো শুধু মাকে সারাদিন শুধু বাজাচ্ছে, আর লোকের কান মাথা খাচ্ছে, আর হরি হরি বলে জগৎ উদ্ধার করছে। কি একেবারে জগৎ উদ্ধার হয়ে গেল। শাস্ত্র পড়ার কোনো নাম নেই। ভাগবত, গীতা, রামায়ণ, মহাভারত, উপনিষদ, বেদান্ত কোনো কিছু পড়ার দরকার নেই, শুধু হরি হরি হচ্ছে। সন্নিমায় অতিরিক্ত বার ভালো নয়। আজ এই মহাপবিত্র দিনে তোর গায়ের জল লেগে আমার আহ্নিক তুই নষ্ট করেছিস নিমায়। আমি ব্রাহ্মণ ছেলে, বামুনের ছেলে, আমি ব্রাহ্মণ সন্তান হয়ে এই গঙ্গার জলে দাঁড়িয়ে পৈতা ধরে আমি তোকে অভিশাপ দিলাম, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি, নদিয়া ছাড়া হবি। অভিশাপ পেল নিমাই, 3 দিবসের মধ্যে নদিয়া ছাড়া হয়। তোমার পাশের ব্রাহ্মণ বলছে, আমিও তাহলে একটা অভিশাপ দিই। হ্যাঁ দেবো না, তুমি একটা দিলে যখন আমি একটা দিই। আমার উপর দুর্ব্যবহার করেছে জানো, সারাদিন নাকি ওরা খোল করতাল পিটিয়ে কি নাম সংকীর্তন করে, আর সন্ধেবেলা হয়ে গেলে শ্রীবাসের ঘরের দরজা বন্ধ করে কি সব রসকীর্তন করে। হ্যাঁ, আর রাত্রির বেলা চুরি করে। আমি ভাবলাম যে কি রসকীর্তন, একবার শুনে আসি দেখি। সারা রাত শ্রীবাসের দরজার বাড়ির সামনে দাঁড়িয়ে রইলাম। এমন অভদ্র ওরা, এমন অসভ্য যে সারা রাত আমাকে দরজার বাইরেই থাকতে হলো, আমাকে দরজা খুললো না আমার জন্য। এইটা ব্রাহ্মণদের সঙ্গে ব্রাহ্মণদের সৌজন্য? এটা কোনো মানবতা? এটা কোনো মানবিকতা? তাই আমিও গঙ্গার জলে দাঁড়িয়ে অভিশাপ দিলাম, নিমাই সংসার সুখ তোর চিরকালের মতো নাশ হোক। দেখো মায়েরা, ভাগ্যের পরিহাস। জগৎকে হরি বলে উদ্ধার করবে বলে যে এসেছে, সেই আজকে নবদ্বীপে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিশাপ পাচ্ছে। নিমাই অভিশাপের কথা দুটো শুনলেন, আর মনে মনে মুচকি মুচকি হাসছে, যে আমি ভেবেছিলাম যে কথা, আজ সে কথা সত্যি হতে চলেছে। আমার বহুদিনের ইচ্ছা যে ভারতবর্ষের মানুষকে বৈষ্ণব ধর্মে কৃষ্ণ বলে কাঁদানোর জন্য আমাকে সন্ন্যাস না নিলে হবে না, কিন্তু
মায়ের মুখের দিকে তাকিয়ে আমি যেতেও পাচ্ছিলাম না। আমার মা জনম দুঃখিনী সচিমা, তাকে ছেড়ে আমি কি করে যাব? যেতেও পাচ্ছিলাম না। কিন্তু আজ গঙ্গার জলে দাঁড়িয়ে ব্রাহ্মণরা যখন পইতে ধরে অভিশাপ দিয়েছে, এটা তাহলে অভিশাপ নয়, এটা উপরওয়ালার ইচ্ছা। হে ব্রাহ্মণগণ, আপনারা ভাবলেন আপনারা আমায় অভিশাপ দিলেন, এ তো অভিশাপ নয়, এ তো আমার জীবনের আশীর্বাদ। 3 দিবসের মধ্যে নয়, আমি অদ্য রজনীতেই নবদ্বীপ ছেড়ে চলে যাব। আজকে রাত্রেই আমি যাব। বিষ্ণুপ্রিয়া মাকে সচিমা বলেছে, বৌমা ভালো করে রান্না বান্না করো, পৌষ সংক্রান্তি বলে কথা, ছেলেটা আমার ভালো করে খাবে। তা বিষ্ণুপ্রিয়া মা আমার ভালো করে রান্না বান্না করছে, স্বামী খাবে, আজকে একটা বিশেষ দিন, যতটুকু আমার জানা রয়েছে একটু রান্না বান্না করি। রান্না করছে গো মায়েরা। বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, ওই প্রভু আমার অন্ন পাবেন আমার শ্রীহস্তে, ওই প্রভু আমার অন্ন পাবেন আমার শ্রীহস্তে। তাই আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ বিষ্ণুপ্রিয়া মায়ের মনে আনন্দ ধরে না, বিষ্ণুপ্রিয়া মায়ের মনে আনন্দ ধরে না। আমার স্বামীর জন্য একটু ভালো করে রান্না বান্না করি, চট্টচস্য লেজ্জ পেয়, হ্যাঁ 4 ধরনের আমরা ভালো করে রান্না বান্না করি, তো রান্না বান্না করছি। রমণী যদি পতিব্রতা হয়, সত্যি যদি কেউ কাউকে ভালোবাসে, তার কি ক্ষতি হচ্ছে না হচ্ছে সে দূর থেকেও বোঝা যায়। বিষ্ণুপ্রিয়া মা 3টে অমঙ্গলের চিহ্ন দেখতে পেয়েছে, উপলব্ধি করেছে, কিন্তু বিশ্বাস করতে চাইছে না। 3টে অমঙ্গল। কিরকম অমঙ্গল মায়েরা? প্রথম অমঙ্গল কি? মধ্যপথে ভাঁড় ভাঙি না কাঁদিছে গোয়ালা, কাঁদিছে গোয়ালা, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার মন হয় উতলা, মন হয় উতলা। কোন গোয়ালা যদি মাঝ রাস্তায় তার দইয়ের বা দুধের হাঁড়ি ভেঙে দিয়ে কাঁদে লোকসান হয়েছে বলে, সেটা সমাজের ক্ষেত্রে একটা লক্ষণ, খারাপ লক্ষণ। এটা প্রথম অমঙ্গল দেখা গেল। দ্বিতীয় কি? দিবা ভাগে শিয়া ডাকে, রাত্রে ডাকে কাকে, রাত্রে ডাকে কাকে, থেকে থেকে বিষ্ণুপ্রিয়া মায়ের দক্ষিণ অঙ্গ কাঁপে, দক্ষিণ অঙ্গ কাঁপে। মেয়েদের ডান দিক আর ছেলেদের বাম দিক কাঁপলে খারাপ না? এটা আমাদের বলা আছে, একটা লোকশ্রুতিতে আছে, বলা হয়। এবং দিনের বেলায় যদি শেয়াল ডাকে, রাত্রির বেলায় যদি কাক ডাকে, এটাও একটা সমাজের ক্ষেত্রে অমঙ্গল। এটাও বিষ্ণুপ্রিয়া লক্ষ্য করেছেন, দেখেছেন, কিন্তু অত বিশ্বাস করতে চান। আর একটা কি? তৃতীয় অমঙ্গল দেখা গেল জানা, দেখা গেল জানা, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার খসে নাকের সোনা। কি গো শাশুড়ি মারা, এখানে যারা শাশুড়ি রয়েছেন তারা জানবেন, এটার জন্য বৌমার সঙ্গে তো ঝগড়া হয়। কোন বিবাহিতা রমণী, কোন বাড়ির বউ বিনা কারণে যদি সোনার গয়না হারিয়ে ফেলে, সেটা স্বামীর ক্ষেত্রে অমঙ্গল। কি গো মায়েরা, তোমরা বলো না? বৌমা যদি তোমার সোনা হারায়, তখন বৌমাকে শাসাও না? কোথায় রেখেছিলে, মন কোথায় ছিল, সোনাটা হারিয়ে গেল, আমার ছেলের ক্ষতি হবে। তো এটাও বিষ্ণুপ্রিয়ার ঘটেছে, হঠাৎ করে বিনা কারণে নাক থেকে সোনা সে মাটিতে পড়ে গেছে। তবুও বিষ্ণুপ্রিয়া বিশ্বাস করতে চাইনি। কেন চাইনি? বিষ্ণুপ্রিয়া মা আমার মনে মনে ভাবছে, যার সঙ্গে স্বয়ং গৌর হরি আছে, তার আবার জগতের ভয় কিসে? এতে কো অমঙ্গল কিছু নাহি গনি, এতে কো অমঙ্গল কিছু নাহি গনি, পাশে যদি থাকে
আমার গোরা গুণমণি, পাশে যদি থাকে আমার গোরা গুণমণি, গো পাশে যদি থাকে আমার গোরা গুণমণি, পাশে যদি থাকে আমার গোরা গুণমণি। আমার ভয় কি? যার পাশে গৌর হরি আছে তার আবার ভয় কি? এটা বিষ্ণুপ্রিয়া মা মনে মনে ভেবে খুব মনের মধ্যে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে রয়েছে। কিন্তু বিষ্ণুপ্রিয়া মা একবারের জন্য জানতে পারছে না যে যার জন্য সে এত অহংকার করে গর্ব করে বসে আছে সেইটাই তো তাকে ছেড়ে চলে যাবে। এটা বিষ্ণুপ্রিয়া মা জানে না, বুঝতে পারছে না তো কি হবে আজকে। সুন্দর করে প্রসাদ পেল। কেমন হয়েছে স্বামী রান্না বান্না? খুব ভালো। তোমার হাতে তো অন্য প্রসাদ খুব কম পাই বিষ্ণুপ্রিয়া, কিন্তু এত ভালো রান্না তুমি জানো, কিন্তু বিশ্বাসই করতে পারছি না। খুব আনন্দ হলো বিষ্ণুপ্রিয়া। বিকেল হলো, আমার গৌরাঙ্গ আত্মীয় স্বজনদের বাড়িতে একবার একবার করে ঘুরে ঘুরে দেখা করে এলেন। ভালো করে শোনো কথাগুলো, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আর কথা বলো না মায়েরা নিজেদের মধ্যে। আজকে যে প্রসঙ্গটা গাইছি এটা বাঙালিদের জীবনে খুব জেনে রাখা প্রয়োজন। বাঙালিরা তো জানে না, জানাটা খুব প্রয়োজন। রান্না বান্না ভালো হয়েছে তো? বলে স্বামী খুব ভালো হয়েছে। আমি একটু আত্মীয় স্বজনদের বাড়িতে যদি যাবো, দেখা করে আসবো, বহুদিন যাওয়া হয়নি। তো নিমাই সব্বার বাড়িতে বাড়িতে একবার করে দেখা করে এলেন। একবার করে সব্বার বাড়িতে দেখা করে এলেন, প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়িতে যা যা নবদ্বীপে ছিলেন। কেননা এইটাই তো শেষ যাওয়া, আর তো যাওয়া হবে না, আর তো যাওয়া হবে না। বিকেল বেলায় নিমাই প্রত্যেকদিন বাজারে যেতেন। তার নাম হচ্ছে শ্রীধর। শ্রীধর বলে একটা মহাপ্রভু ভক্ত ছিল বাবা, আপনারা জেনে রাখুন যে শ্রীধর হচ্ছে নবদ্বীপের হাটের একটা সবজি বিক্রেতা। সে মহাপ্রভুর সখ্যরসের ভক্ত, মানে বন্ধুর মতো। আর তার দোকান থেকে মহাপ্রভু প্রত্যেকদিন সবজি কিনতেন। সে যে সবজিটা মহাপ্রভুর জন্য নিয়ে, নিমাইয়ের জন্য যেটা সে তুলে নিয়ে আসবে, নবদ্বীপের লোক যদি 1 লাখ টাকা দেয় সেই সবজি কাউকে বিক্রি করবে না, এত ভালোবাসে। আর নিমাই তার কাছ থেকে সেই সবজিটা নেবে, তবে কোনো পয়সা দেবে না, বিনা পয়সাই নেবে। হ্যাঁ, নিমাইয়ের আবার একটা স্বভাব ছিল, বিনা পয়সায় সবজি কেনা। আর প্রত্যেকটা সবজি নেবে কি ঝগড়া করে করে নেবে। এই তুই এটা করেছিস কেন, তুই এটা করেছিস কেন, এরকম ঝগড়া করে করে মোটামুটি সবজি তার কাছ থেকে বাগাবে। ও মায়ের একটা দিনের ঝগড়া বলি শোনো। মহাপ্রভু কিরম ঝগড়া করতো, নিমাই ঝগড়া শোনো। শ্রীধর একটা মোচা নিয়ে এসছে একদিন নবদ্বীপের বাজারে নিমাইকে দেবে বলে। ওটা কিন্তু নিমাইয়ের জন্যই নিয়ে এসছে। এবার নিয়ে এসে উপরে তাকে তুলে রেখেছে। আর নিমাই যথারীতি বিকেল বেলায় বাজার করতে এসছে। আর আপনারা সবাই জানেন যে মহাপ্রভু কলা গাছের মোটামুটি সব ভালোবাসতেন। থোড়ও ভালোবাসতেন, মোচাও ভালোবাসতেন, কলাও ভালোবাসতেন, তরকারি এগুলো ভালোবাসতেন। তো এইগুলো আজকে কলার একটা মোচা নিয়ে এসছে। তো মোচাটা নিয়ে উপরে তাকে তুলে রেখেছে। আর নিমাই আসছে, কি হে শ্রীধর, হ্যাঁ ব্যবসাপাতি তো বেশ ভালোই হচ্ছে। ও বা, এটা কি সুন্দর কলার মোচা গো, চকচক করছে উপরে। কলার মোচা অনেকদিন খাওয়া হয়নি, মোচাটা লাগবে। যেই বলেছে মোচা লাগবে, শ্রীধর বলে পয়সা আজকে দিতে হবে। সবসময় কি বিনা পয়সা নিয়ে যাবে নিমাই? ওই কলার মোচাটা দিতে পারি যদি আমি পয়সা দিতে পারো। কড়ি আগে দাও, তারপরে মোচা নিয়ে যাও। তখন নিমাই বলছে, পয়সা? তুমি আমার কাছ থেকে পয়সা নেবে? শ্রীধর বলে, তোমার কাছ থেকে আমি কি দান সত্ত্ব খুলে বসেছি? পয়সা নেবে বিনা পয়সায়? পয়সা লাগবে নিমাই, আজকের কোনো কথা শুনবো না, পয়সা আমার লাগবে। যেই বলেছে পয়সা লাগবে, তখন নিমাই বলছে যে ঠিক আছে, আমি তোমায় পয়সা দিয়েই তোমার মোচাটা নিয়ে যাব, আমার প্রশ্নের উত্তর দাও তারপর। শ্রীধর বলছে, আমি এখানে ব্যবসা করতে বসছি না পরীক্ষা দিতে বসছি? প্রশ্নের উত্তর দিয়ে কলার মোচা বিক্রি করতে হবে? এ আবার কিরকম নিয়ম রে বাবা? আচ্ছা ঠিক আছে, তোমার কি প্রশ্ন বলো। তখন নিমাই বলছে, আচ্ছা এটা কিসের মোচা? বলে, এটা আবার কিসের প্রশ্ন, কিসের মোচা? দেখতে পাচ্ছ না কলার মোচা? বলে, আচ্ছা কলার মোচা। আচ্ছা এই কলার মোচাটা, যে কলার যে বীজ, যে বীজটা থেকে গাছ হয়ে মোচাটা হয়েছে, ওই বীজটা কি তোমার সৃষ্টি? শ্রীধর বলছে, না আমার সৃষ্টি কি করে হবে?
ও তো ভগবানের সৃষ্টি। বলে আচ্ছা ভগবানের সৃষ্টি, আচ্ছা ওইটা যে মাটির মধ্যে পুঁতে কলা গাছটা বড় করেছে সেই মাটিটাও কি তোমার সৃষ্টি? না তাও নয়, ওটাও তো ভগবানের সৃষ্টি। বলে ওই মাটির মধ্যে পুঁতে যে জলটা দিয়েছিলে জলটাও কি তোমার সৃষ্টি? বলে না ওটাও তো ভগবানের। বলে তাহলে ঈশ্বর সব সৃষ্টি করেছেন তো? বলে হ্যাঁ ঈশ্বরের সৃষ্টি। বলে তাহলে জলও ভগবানের সৃষ্টি, মাটিও ভগবানের সৃষ্টি, কলা গাছের বীজটাও ভগবানের সৃষ্টি, আর সেই কলা গাছ থেকে একটা মোচা হয়েছে, সেই মোচাটা তুমি আমায় দেবে, তার জন্য পয়সা কি আমার? কেন তোমার পয়সা নেই? এই কথা যেই বলেছে বাবা, আর সুরসুর করে গিয়ে শ্রীধর সেই মোচাটা পেড়ে আর নিমার হাতে দিয়ে বলছে চুপচাপ নিয়ে চলে যাও, চুপচাপ নিয়ে চলে যাও। কারণ এই যুক্তিটা যদি 5টা খরিদ্দার শুনে ফেলে আর তারা যদি দেখাতে শুরু করে আমার আর ব্যবসা করে খেতে হবে না, নিমাই চুপচাপ দিচ্ছি নিয়ে চলে যাও। এই হচ্ছে আমার নিমায়ের সক্ষরসের ভাব, ঝগড়া করে সবজি কিনবে। তো সেই শ্রীধর সে আজকে একটা কচি লাউ নিয়ে এসেছিল বাবা, ও মায়েরা একটা কচি লাউ নিয়ে এসেছিল আজকে নিমাইকে দেবে বলে। তো বিকেলবেলায় আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে গেছে, তো ওই জন্য দোকানে যাওয়ার সময় হয়নি, তাই শ্রীধর বাড়িতে বয়ে এসে মার কাছে দিয়ে গেছে। মা তোমার এই ছেলের জ্বালা আমি জ্বলে গেলাম, সন্ধে হতে চললো, আমি দোকানে বসে রয়েছি, কতক্ষণ থাকবো? সন্ধে হয়ে গেলে বাড়ি যাবো না? আজকে পৌষ সংক্রান্তির দিন, বাড়িতে গিয়ে পিঠে পুলি করতে হবে, তো তোমার ছেলের জন্য একটা কচি লাউ নিয়ে এসেছিলাম, এই লাউটা তোমায় দিয়ে গেলাম মা, যা ইচ্ছা করে তোমার ছেলেকে খাইয়ে। কচি লাউ দিয়ে গেল। ওই রকম একজন গোয়ালা ছিল, দুধ দুয়ে আগে 1 ভাঁড় দুধ রাখবে, এই বাবা পয়সা পয়সা পরে দেবে বাবা, জয় নিতাই জয় নিতাই, পয়সা করে পরে দেবে, সব গানের শেষে দেবে, ভাবকে নষ্ট করো না। তো একটা গোয়াল এরকম 1 ভাঁড় দুধ নিয়ে এসে সচিমার কাছে দিয়ে গেছে। সচিমা মনে মনে ভাবলো দুপুরবেলায় বৌমার হাতে ভালো মন্দ খেয়েছে, সন্ধেবেলায় আর কি খাবে, আমি এক কাজ করি, লাউটাকে একেবারে কুচি কুচি করে কাটলো, কুচি কুচি করে কেটে দুধ ফুটিয়ে তার মধ্যে খেজুর গুড় দিয়ে আর সুন্দর করে একটা লাউয়ের পায়েস তৈরি করে দিল। লাউয়ের পায়েস গো মায়েরা, মায়েরা একে তো সচিমা বাঙাল মেয়ে, আর বাঙাল মেয়েদের রান্না জানো তো বাবা সাংঘাতিক রান্না। হ্যাঁ, খোসা চচ্চড়ি বাটা এমন খাইয়ে দেবে না তুমি চেটে পুটে খাবে, ওরা যে কী রান্না জানে ভগবান জানে। হ্যাঁ, তো বাঙাল মেয়েদের রান্না খুবই ভালো। আর সচিমা হচ্ছে সিলেটের মেয়ে, সুন্দর একেবারে রান্না বান্না একেবারে পাকাপোক্ত। এই লাউ কুচি কুচি করে কেটে খেজুরের গুড় দিয়ে আর দুধ দিয়ে এমন করেছে, সে একেবারে পায়েস বলে মনে হচ্ছে না, যেন একেবারে অমৃত বলে মনে হচ্ছে। সন্ধেবেলায় চারিদিক থেকে ঘুরে ফিরে আসার পর সন্ধেবেলায় নিমাই এসছে বাড়িতে। এই নিমাই, কোথায় গেছিস তুই সারা বিকেল বেলায়? শ্রীধরের দোকানে যাসনি? সে বাড়ি বয়ে এসে লাউ দিয়ে গেল, গোয়ালার কাছ থেকে দুধ আনতে ভুলে গেছিস, যে বাড়িতে বসে বয়ে এসে দুধ দিয়ে গেল। আমি না ওই লাউটাকে কুচি কুচি করে কেটে আর নিমাই তোর জন্য একটু লাউয়ের পায়েস বানিয়েছি, একটু খেয়ে দেখতো বাবা কেমন হয়েছে। বৌমার মতো হয়েছে নাকি অন্যরকম হয়েছে, একটু খেয়ে বলতো বাবা। মা, শ্রীধরের ভালোবাসা মাখানো লাউ, গোয়ালার ভালোবাসা মাখানো দুধ, আর তোমার করুণাময়ী স্পর্শ হাত, 3টে মিলেমিশে অমৃত হয়ে গেছে মা। এই অমৃত দেবতাদের ভাগ্যেও হয়নি। আহ, শান্তিতে বুক জুড়িয়ে গেল নিমাই। যা, সারা সন্ধে ঘুরে ঘুরে বেরিয়েছিস, যা বৌমার কাছে যা। বৌমার কাছে গেল নিমাই, বিষ্ণুপ্রিয়া মায়ের কাছে। মায়েরা খুব ভাবের জায়গা আসছে, খুব বিরহের জায়গা, মন দিয়ে শুনবেন, একদম চঞ্চল হবেন না। সন্ধেবেলায় বিষ্ণুপ্রিয়া মায়ের কাছে গিয়েছে রাত্রির বেলায়। বিষ্ণুপ্রিয়া, প্রভু আমার আজকে একটা মনের কথা তোমার কাছে বলতে ইচ্ছে করছে। বিষ্ণুপ্রিয়া, বলুন প্রভু, কি মনের কথা? তুমি আমাকে আজকে একটু ভালো করে সাজিয়ে দিতে পারো? আমার হাতে তুমি সাজবে? হ্যাঁ, তোমার হাতে না আজকে আমার খুব সাজতে ইচ্ছে করছে, খুব সাজতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে প্রভু, তাহলে তোমার সাজানোর ব্যবস্থা করি। আমি তো আর কোনোদিন রোজ রোজ সাজাই না, তুমি তো রোজ সন্ধ্যেবেলায় চলে যাও শ্রীবাসের ঘরে, হরিনাম করতে থাকো।
আমার কাছে তো আর আসো না, আজকে যখন এসছো আমি আমার মতো করে তোমাকে একটু সাজিয়ে দেব। বাগানে চলে গেল, ফুল তুলতে, ফুল তুলে নিয়ে এলো। ঠাকুর ঘরে গিয়ে চন্দন ঘষলো বাটিতে করে, চন্দন নিয়ে মালা নিয়ে প্রভুর কাছে এসেছে বিষ্ণুপ্রিয়া। প্রভু, সাজানোয় যদি কোনো অপরাধ হয়ে যায় আমি তুমি ক্ষমা করে দিও। আমি তো তোমার গদাধরের মতো সাজাতে পারি না, আজকে আমি আমার মতো করে তোমার সাজাবো। হাসি মুখে আমার নিমাই বিষ্ণুপ্রিয়া মায়ের কাছে সাজছে, কিন্তু বুকের ভিতর তার সমুদ্রের মতো ঢেউ বয়ে যাচ্ছে যে আজকের আমার শেষ দিন, সংসারে থাকার শেষ দিন, আজকে রাত্রেই আমাকে চিরকালের মতো বন্ধন ত্যাগ করে যেতে হবে। তাই আজকে যা খুশি করুক বিষ্ণুপ্রিয়া, আমি কোনো মতেই বাধা দেব না। এসো প্রভু, তোমায় আমি সাজাই। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মোর মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মোর মনে। আমি আর যে কিছু আমি চাই না প্রভু, সাজাবো ফুল চন্দনে, সাজাবো তোমারে আশা ছিল মোর মনে। মালা, ওরে মালা, তোকে বড্ড যত্ন করে সাজিয়েছি মালা। আমার প্রভুর বুকে তুই দুলে উঠিস, আর আমার মনের কথাগুলো আমার প্রভুর মনে তুই জানাস মালা। ওরে নূপুর, তোকে আমি প্রভুর চরণে পরিয়ে দেব, আমার মনের কথাগুলো প্রভুর চরণে জানিয়ে দিস। ওরে নূপুর, মালতীর মালা গাঁথিয়া, মালতীর মালা আমি গাঁথিয়া আমি পরাবো তোমার বিনোদ গলে, ও রাঙা চরণে আমি পরাবো নূপুর, ও রাঙা চরণে আমি পরাবো নূপুর, পদ রাখিয়া হৃদয় আসনে
আসরে আমি সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল চরণে নূপুর পরাতে পরাতে বিষ্ণুপ্রিয়া মা ঘুমিয়ে পড়লে। যে ঘুমে নিজের প্রিয় বস্তু হারিয়ে যায় তাকে বলে কাল ঘুম। যে ঘুমের মধ্যে আপনার মনের রত্নটা হারিয়ে যায় তাকে বলে কাল ঘুম। যে ঘুমে ঘুমিয়েছিল বেহুলা, সর্পদংশনে মরেছিল লক্ষিন্দর, আজকে সেই কাল ঘুমের মধ্যে ঘুমিয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া। মাঝ রাত্রিরে আমার প্রভু জেগে বসেছে। মাঝ রাত্রিরে প্রভু জেগে বসেছে আর বিষ্ণুপ্রিয়া মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শেষ আদর। বিষ্ণুপ্রিয়া, তুমি আমায় ক্ষমা করো বিষ্ণুপ্রিয়া। আমি স্বামী হয়ে তোমার কোনো মনস্কামনা আমি কোনোদিন পূর্ণ করতে পারিনি, তার জন্য তুমি আমায় ক্ষমা করো। কিন্তু আমি তোমায় আশীর্বাদ দিয়ে গেলাম বিষ্ণুপ্রিয়া, বাঙালি কুলে সতীকুল বলে যদি কিছু থেকে থাকে, বাংলার সতীদের মধ্যে প্রথম নাম তোমার থাকবে বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া মায়ের মতো ত্যাগ তোমরা কেউ করতে পারবে না মায়েরা। রাধারানীকে ছেড়ে চলে গেছিল কৃষ্ণ, কিন্তু 100 বছর পর তো রাধারানীর সঙ্গে দেখা হয়েছিল প্রভাসযজ্ঞে। কিন্তু ওই যে গৌরাঙ্গ মহাপ্রভু তাকে খড়ম দিয়ে আর চলে গেলেন, সারা জীবনেও আর গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে পাই বিষ্ণুপ্রিয়া। শুধু তার খড়মটাকে স্মৃতিচিহ্ন করে সেই খড়মকেই ভালোবেসে গিয়েছে সারা জীবন। এই আত্মত্যাগ তুমি কোথায় পাবে? কেউ দিতে পারে না। তাই আশীর্বাদ করে যাচ্ছে মাথায় হাত বুলিয়ে, প্রিয়া, ওগো প্রিয়া, তুমি ঘুমে অচেতন, প্রিয়া তুমি ঘুমে অচেতন, তোমার প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমে অচেতন, তোমার প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমে অচেতন। বিষ্ণুপ্রিয়ার মাথায় আশীর্বাদ দিয়ে নিমাই নেমে এলো উঠানে। মার আজ্ঞা ছাড়া তো যাওয়া যাবে না। মাঝখানে এসে উঠানের মাঝখানে এসে মাকে ডাকছে, বলে ঘরের মধ্যে গেলে যদি মা জেগে যায়। এইখান থেকেই বলিনি, ও মা গো, জগৎ কল্যাণের জন্য আমাকে পৃথিবীতে বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য আমাকে যেতে হবে মা। আমি ব্রজে যাব, আমি কি ব্রজে যাব? তখন সচিমা ঠিক সেই সময় একটা স্বপ্ন দেখছেন।
বৃন্দাবন থেকে কোনো একটা কোকিল পাখি উড়ে এসে আর তার ঘরের চালের উপরে বসেছে। আর কোকিল পাখিটাকে উদ্দেশ্য করে সচিমা বলছেন ঘুমের ঘোরে, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে, হেতায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে। ঘুমের ঘরে মা বলছে ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর নিমাই উঠোন থেকে শুনতে পারছে শুধু একটাই শব্দ, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। নিমাই মনে মনে ভাবছে মা যদি ঘুমিয়ে থাকবে তাহলে এক কথা তিনবার বলবে কেন? তিনবার বলেছে মানে মা মনে হয় জেগে আছে। উঠোনে নেমে এসে বিদায় দিতে মায়ের মনে কষ্ট হবে, তাই ভেতর থেকেই আমাকে আজ্ঞাটা দিয়ে দিল, মা গো তোমার এই ঋণ আমি কি করে শোধ করব মা? ও স্বর্গ, ও গো মর্ত, ও গো পাতাল, তোমরা সবাই সাক্ষী থাকো, কিন্তু আমি কিন্তু মার আজ্ঞা ছাড়া আমি কিন্তু ঘর থেকে বেরোইনি। মা বলেছে ব্রজে যা, তবেই কিন্তু আমি ব্রজে গিয়েছি। তাই তোমরা সবাই সাক্ষী থেকো, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তরে জামি, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তরে জামি। যাবার কালে মামা বলে ডেকে গেলাম আমি, যাবার কালে মামা বলে ডেকে গেলাম আমি। যাবার কালে মামা বলে ডেকে গেলাম আমি, যাবার কালে মামা বলে ডেকে গেলাম আমি। ওগো তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো, আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো, আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো। ওগো আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে, আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে, আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে, তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো। ওইছন্ন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওইছন্ন ভাবিয়া মন্দিরতে ওগো ওইছন্ন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওইছন্ন ভাবিয়া মন্দিরতে ওগো আইলা সুরধ্বনির তীরে, আজ গঙ্গা পরিহরি, ওগো গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, ওগো গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, পরশ করিলা নীরে, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, পরশ করিলা নীরে, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, গঙ্গা পরিহরি নবদ্বীপ আজ ছাড়ি। কাঞ্চন নগর পথে শুনি সর্বজন, শুনি সর্বজন দগদগি মন, শুনি সর্বজন দগদগি মন, শুনি সর্বজন দগদগি মন, শুনি সর্বজন দগদগি তাদের মন, বজর পড়ল মাঠে, শুনি শুনি সর্বজন সর্বজন দগদগি মন, বজ্র পড়ল মাথে। বলে পাষাণ সমান হৃদয় কঠিন, পাষাণে সমান হৃদয়ে কঠিন, ওগো পাষাণ সমান হৃদয় কঠিন, পাষাণ সমান হৃদয় কঠিন। ওগো সেও শুনি গলি যা, যে ঘাটটা থেকে পেরিয়ে গিয়েছিল নিমাই, সেই ঘাটটার নাম হচ্ছে নিদয়ার ঘাট। নবদ্বীপ যাবেন, নিদয়ার ঘাট আছে। নবদ্বীপবাসী ঘাটটাকে অভিশাপ দিয়েছে,
তোর কোল থেকে চলে গেল নিমাই, আর তুই আমার নিমাই ঘাট খাতে পারবি না। তোর দয়া নেই, তোর মায়া নেই, তুই নিদয়ার ঘাট। পাষাণ সমান হৃদয় কঠিন, পাষাণ সমান হৃদয় কঠিন, সেও শুনি গলি যায়। ওগো পশু পাখি ঝুরে আর গলয়ে পাথরে, ওগো এদাস লোচনে গায়। পশু পাখি ঝুরে গলায় পাথরে দাস লোচনে গায়। আরে বাবা, মানুষ না হয় পিঠে পায়েস খেয়ে প্লেপের মধ্যে ঘুমোচ্ছে, পশু পাখিরা তো আর ঘুমোচ্ছে না গো মায়েরা। পাখিরা তো জেগে আছে, গাছের পালে যারা বাসা, তারা উপর থেকে দেখছে নিমাই গাছের তলা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। নিমাই, এ তো আমাদের প্রভু না? কিরে তোতা, কিরে ময়না, কিরে শালি, ওরে দেখ আমাদের নিমাই চলে যাচ্ছে। ওরে চল চল চল, আমরা একটু উড়ে যাই, আমরা একটু প্রভুর চরণের সন্নিকটে যাই। গাছপালা থেকে উড়ে এসে পাখিরা মহাপ্রভুর গায়ের চারিদিকে ঘুরে ঘুরে তারা গান গাইছে। রাস্তার যারা কুকুর রাত্রির বেলায় ঘুমিয়ে থাকে, সে কুকুরগুলো ছুটে এসছে, নিমায়ের পায়ের চারিদিকে কুই কুই করে কাঁদছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। প্রভু মনে মনে বলছে, প্রভু কটা সামান্য মানুষ তোমার মহিমা বুঝতে না পেরে তোমার হরিনাম তারা করেনি, আর তুমি তাদের প্রতি অভিমান করে আমাদের ছেড়েও চলে যাচ্ছ। প্রভু আমরা তো কুকুর, আমরা তো ঘেউ ঘেউ করতে পারি, তুমি একটু ক্ষমতা দাও আমায় প্রভু, তুমি একটু বাক শক্তি দাও। আমরা কথা দিলাম মানুষকে হরিনাম বলতে হবে না, আমরা কুকুর, কথার শক্তি যদি তুমি দাও, বাক শক্তি যদি তুমি আমায় দাও, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমার নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমার নাম শোনাবো। প্রভু তোমার চরণ ধরে ধরে আমরা তোমায় নাম শোনাবো, তোমার চরণ ধরে আমরা তোমার নাম শোনাবো। পাখিগুলো উড়ে উড়ে মহাপ্রভুর গায়ের চারিদিকে বলছে, প্রভু কে কটা মানুষ তোমার নাম করেনি, ওই জন্য তুমি কাঁদছ, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, আমাদের বাক শক্তি দাও, আমরা কিচির মিচির তো করতে পারি, যদি কথা বলার ক্ষমতা দাও, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমার নাম শোনাবো। ওগো মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, মধুর পঞ্চম সুরে আমরা তোমার নাম শোনাবো। ওগো মধুর পঞ্চম সুরে মুখে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে হরি 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 বলে, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো। পাষাণ সমান হৃদয় কঠিন, পাষাণ সমান হৃদয় কঠিন, সেও শুনি গলিয়া, আরে সেহ শুনে গলি যা। ওগো পশু পাখি জুড়ে গলয়ে পাথরে এদাস লোচন গায়, পশু পাখি জুড়ে গলায় পাশরে দশল চলে গায়। সকল পক্ষীকুল কাঁদছে। বিষ্ণুপ্রিয়া মায়ের ঘরের মাথার উপর একটা পেঁচার বাসা ছিল। পেঁচাটা মনে মনে ভাবলো, আমার গলার আওয়াজ একটু কর্কশ বলে ওরা সবাই গৌর গৌর বলবে, আমি একটু গৌর গৌর বলবো না, আমি বলবো না একটু গৌর গৌর, আমি একটু বলবো। এই বলে সেই পেঁচাটা তার কর্কশ আওয়াজে গৌর গৌর বলে কাঁদতে গেছে। আর গৌর গৌর বলে যে সেই পেঁচাটা কাঁদতে গেছে, তার কর্কশ আওয়াজে বিষ্ণুপ্রিয়া মায়ের ঘুম ভেঙে গিয়েছে। হরি বল বাবা, হরি বল মায়েরা, কিছু মনে করো না। স্বামী স্ত্রী যদি পাশাপাশি ঘুমিয়ে থাকে, কোনো কারণে স্ত্রী যদি স্বপ্ন দেখে বা ভয় পেয়ে যদি চমকে ওঠে, মনে মনে তো জানা আছে যে স্বামী পাশে আছে, স্বামীকে বুকে জড়িয়ে ধরার চেষ্টা করে। বিষ্ণুপ্রিয়া মা পেঁচার কর্কশ ধ্বনিতে তার ঘুম ভেঙে গেল।
মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরতে চাইল। চরণে জড়িয়ে ধরতে গিয়ে দেখে সোনার নূপুর বিছানায় পড়ে রয়েছে, কিন্তু সোনার চরণ বিছানায় নেই। মা, তুমি এখনো পর্যন্ত ঘুমাচ্ছ? মা, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো গো মা, সর্বনাশ হয়ে গেছে, তোমার ছেলে নেই, তোমার ছেলে চলে গেছে আমাদের ছেড়ে। কি বলছো বৌমা? নিমাই আমার কোথায় গেছে? নিমাই তো কোথাও যাওয়ার ছেলে নয় আমার আজ্ঞা ছাড়া। ও বলেছে আমার আজ্ঞা নিয়ে তবেই কোথাও যাবে। দেখো 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 ঘরের মধ্যে লুকিয়ে আছে কিনা। আমার নিমাই ছোট্টবেলা থেকে বড্ড দুষ্টু গো। এই ঘরে ওই ঘরে লুকিয়ে থাকতো, লুকোচুরি খেলা খেলতে খুব ভালোবাসত। ওদের লুকিয়ে রয়েছে ঘরের মধ্যে। না নিমাই, ওরে নিমাই তুই কোথায় গেলি রে? নিমাই, নিমাই, দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবার দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবার দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোরে চাঁদ মুখ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। সবাই হাত জোড়ো করে বসুন। সবাই এই গানটা আপনারা মন্ত্র উচ্চারণের মতো শুনবেন। এই গান প্রত্যেকটা মায়ের গান, প্রত্যেকটা মায়ের মনের গান এই গান। মায়েরা আজকে তোমরা গান শুনছো, তোমরা সবাই ঝরঝর করে কাঁদছো, চোখে জল সবার। তোমরা শুনে কাঁদছো, আর সচি মায়ের জীবনে তো এই ঘটনাটা ঘটে গেছে। যার জীবনে ঘটনাটা ঘটেছে তার কি অবস্থা শুধু কল্পনা করো। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। নিমাই রে, রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমাই, একবার দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই,
একবার দাঁড়াবে। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। খুব পণ্ডিত হয়েছিস না নিমাই, বড্ড পণ্ডিত হয়েছিস। তোর কোন পাণ্ডিত্য, তোর কোন শাস্ত্র, তোর কোন ধর্ম বলেছে মাকে কাঁদিয়ে হরিনাম করতে? আমি একটা মা, সারা জীবন শুধু হারিয়ে এসেছি, আমি পাইনি কিছুই। কেউ সুখে থাকতে আসে আর কেউ সুখে রাখতে আসে। আমি সুখে রাখতে এসেছি সবাইকে। নিমা, তোর 8টা দিদি আমার কোলে মাথা পেতে পরপর মরেছে। তোর দাদা বিশ্বরূপ আমায় ছেড়ে চলে গেছে। তোর বাপটাও আমায় ছেড়ে চলে গেল অকালে। কত আশা করে বিয়ে দিলাম তোর সঙ্গে, লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। আমার বৌমা লক্ষ্মীপ্রিয়া আমার চোখের সামনে সর্পদংশনে সে মরল। আমি শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখছি, এমন একদম আমার দুর্ভাগ্য। আর শেষ আশা ভরসা নিমাই আমার তুই। তুই আমায় ছেড়ে চলে গেলি। কত আশা করে বিষ্ণুপ্রিয়াকে বৌমা করে নিয়ে এলাম, আমি তার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো তুই বলতে পারিস না? সারা জীবন আমি তার সামনে মাথা তুলে কোনোদিন দাঁড়াতে পারবো? বড্ড পণ্ডিত হয়েছিস। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। ওরে আমারে কি বুঝাইতে পারব, কেন আপন জননী ছাড়নি মা? একবার দাঁড়ারে, দাঁড়ারে, দাঁড়ারে তোর চাঁদ মুখ দেখি নিমা, একবার দাঁড়ারে নিমা, দাঁড়ারে নিমা, দাঁড়ারে। বাঙালি হয়ে জন্ম নিয়েছ, মহাপ্রভুর আত্মত্যাগ তো দেখনি, শুধু ভোগ করে এসছ, ত্যাগ করার সুযোগ তো কখনো পাওনি। শুধু পেতে শিখেছ, হারাতে তো অভ্যাস কখনো করনি। নিজে কি করে সুখী হবে তার চেষ্টা সর্বতভাবে করে গেছো, অন্য কি করে সুখে থাকবে তার ব্যবস্থা তো করনি। কি আর বাঙালি হলে, কি আর মহাপ্রভুকে চিনলে, আর কি নিমাইকে ডাকলে? জগৎকে কাঁদাবে বলে, জগৎকে হরিবোল বলাবে বলে এই বৃদ্ধা মা সচিমাটাকে ছেড়েও চলে গেছে নিমাই। আজকে আপনারা মা, আপনারা কেউ বাবা, সন্তানকে সবাই জন্ম দিয়েছেন। যারা সন্তানের মুখ দর্শন করেছেন তারা তো ভাগ্যবান। জগতে এমনও তো কেউ আছে যারা সন্তানের মুখ দেখতে পায়নি। তাদের কি পিতৃত্ব মাতৃত্ব নেই? আছে।
সন্তানকে শুধু নিজের কুক্ষিগত করে রাখলে সেটা বাবা মার কর্তব্য নয়। প্রকৃত বাবা মা হতে গেলে সুশিক্ষা দিয়ে সন্তানকে জগতের সেবায় উৎসর্গ করতে হয়, যেটা শচী মা করেছে, যেটা বিবেকানন্দের মা করেছে, যেটা দশরথ করেছে, যেটা যশোমতী নন্দ রাজা করেছে।